হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা যেটা দেখেছি একটা হোয়াইল লুপ থেকে কিভাবে সেটাকে ফর লুপে কনভার্ট করা যায় এটা আমরা শিখেছি। এই ভিডিওতে আমরা লুপ নিয়ে আমরা আরো অনেক কিছু শিখব পরবর্তীতে, কিন্তু এই ভিডিওতে আমি একটু সুইচ করব লিস্ট বা যেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে বলি, অ্যারে বা লিস্ট নিয়ে কাজ করব এবং লিস্ট শিখতে শিখতে আমরা আরো লুপ শিখবো, কিভাবে লুপ লিস্টের সাথে কাজ করে এটা আমরা শিখবো। তো আমরা একটা নতুন নোট ওপেন করি, যেটা নাম দেই, আমরা এই নতুন নোটবুকটির নাম দিলাম পাইথন লিস্ট লিস্ট নাম দিলাম লিস্ট। হ্যাঁ, আমাদের নতুন নোটবুকটি ওপেন হয়েছে এবং আমরা একটা জানি যে ইনিশিয়ালি ও কিছু লাইব্রেরি অ্যাড করে দেয়, যেগুলো আসলে আমাদের দরকার নেই, আমরা পরবর্তীতে দরকার হলে ধীরে ধীরে অ্যাড করে নেব। সো আমরা এই ভিডিওতে শিখবো যে পাইথন লিস্ট কি, লিস্ট কিভাবে কাজ করে এবং সেটা দিয়ে আমরা কি কি করতে পারি। আচ্ছা, পাইথন লিস্ট বোঝার আগে একটু মনে করে নেই, আমরা যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম a ইকুয়ালস টু 10 এরকম দিতাম। এখন যদি আমি আবার a ইকুয়ালস টু 20 দেই, তাহলে এই a ভেরিয়েবলে 10টা রিপ্লেস হয়ে 20 হয়ে যাবে। এই মুহূর্তে যদি আমি প্রিন্ট করি প্রিন্ট a, ও আমাকে শুধু 20 দেখাবে। দেখি আমরা কি হয়। হ্যাঁ, এখানে আমাদেরকে এখানে 20 দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি এই a নামক ভেরিয়েবলটার মধ্যে শুধু একটা ভ্যালু রাখতে পারি। এখন যদি এখানে আমি আবার a ইকুয়ালস টু 30 লিখে দেই, আমাকে আউটপুট হিসেবে শুধু 30 দেখাবে। আমি এক্সিকিউট করলে আমি দেখবো যে এখানে শুধু আমাকে 30 হ্যাঁ, আমাকে শুধু 30 দেখাচ্ছে। তার মানে কি হচ্ছে, একটা ভেরিয়েবলের মধ্যে শুধু আমি একটা ভ্যালু রাখতে পারি। কিন্তু লিস্ট হচ্ছে এইরকম একটা র্যাকের মতো, যেখানে আমি অনেকগুলো ভেরিয়েবল রাখতে পারি। আমি এখানে রাখতেছি 10, 20, 30, 40, 40 এরকম করে আমি অনেকগুলো রাখতে পারি, 10, 20, 30, 40, 50। এই যে আমি একটা লিস্টের মধ্যে অনেকগুলা রেখে দিলাম, এখন আমার এটা একটা নাম দিতে হবে, যেটা আসলে কি নামে আমি ওকে কি নাম ধরে ডাকবো। যেমন ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম কি a b c এরকম যা খুশি, তো আমি এটার নাম দেই মাই লিস্ট। এটার মধ্যে রেখে দিলাম আমি এই ভ্যালুগুলো। তো আমি মাই লিস্ট নামক একটা ভ্যালু, এটার নাম আমি এও দিতে পারতাম, একই হইতো, বাট আমি একটু মনে রাখার জন্য মাই লিস্ট করে দিলাম। এখন আমি যদি প্রিন্ট দেই প্রিন্ট মাই লিস্ট, দেখি আমাদেরকে কি দেখায়। আসলে মাই লিস্টে আমাদেরকে পুরো লিস্টটা দেখাচ্ছে, আমার একটা লিস্ট যার মধ্যে 10, 20, 30 অনেকগুলো ভ্যালু আছে। কিন্তু এখন প্রশ্ন জাগতে পারে যে এগুলো আমি নিয়ে কি লাভ, আসলে এইভাবে নিয়ে কি লাভ। হ্যাঁ, লাভ অনেক আছে, আমরা একটু একটু করে দেখব। তো আমরা যদি এখন চাই যে মাই লিস্টের শুধুমাত্র আমি 10টাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কিছুই না, আমাকে এখান থেকে গুণে যেতে হবে। 10 হচ্ছে, আমি যদি কাউন্ট করি কয়টা ভ্যালু আছে, আমার এখানে 5টা ভ্যালু আছে। তো এই নাম্বারিং ইন্ডেক্সিং, যেমন আমরা যদি বলি 1, 2, 3, 4, 5 নাম্বার আছে 50, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় সবসময় মনে রাখতে হবে পাইথনে এটা 0 দিয়ে শুরু হয়। তাহলে 0, 1, 2, 3, 4, তার মানে যদি আমি 0 নাম্বার পজিশন বলি তাহলে আছে 10, 1 নাম্বার পজিশনে 20, এরকম করে করে 4 নাম্বার পজিশন আছে 50। সেটা আমরা কিভাবে বুঝাবো, আমরা এই মাই লিস্টটাকে যদি আমরা প্রিন্ট করি, ও আমাদেরকে পুরো লিস্টটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি পার্টিকুলার কোন একটা নাম্বারকে প্রিন্ট করতে চাই, যে শুধু একটা, তাহলে কি করতে হয়, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ধরে নিলাম আমি 0টাকে প্রিন্ট করবো, আমি 0 দিয়ে দিলাম। এখন যদি আমি এক্সিকিউট করি, ও আমাকে 10 নাম্বার ভ্যালুটা দেখাবে। দেখি, হ্যাঁ, 10 নাম্বার ভ্যালু দেখাচ্ছে। আমি যদি এখানে 1 দেই তাহলে দেখাবে 20। এভাবে যদি আমি 2 দেই এখানে, তাহলে আমাকে দেখাবে 30। আমি যদি এখানে 4 দেই, সরি 4 দেই, তাহলে দেখাবে আমাকে 50। কিন্তু যদি আমি ভুলে 5 দিয়ে দেই, তাহলেও আমাকে একটা এরর দেবে,
সেই এররটা কি বলেছে আমাকে এখানে, ইন্ডেক্স এরর, দ্য লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। তার মানে আমি এই আমার আছে 5টা ভ্যালু, আমি ওকে 6 নাম্বার ভ্যালু দেখতে চাচ্ছি, আসলে 6 নাম্বার আমাদের কোনো ভ্যালুই নাই এখানে, এই কারণেও আমাদেরকে একটা এরর দিয়েছে। হ্যাঁ, তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে পাইথন প্রোগ্রামিং এ ইন্ডেক্সিং, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। এটা শুরু হয় যেমন আমরা স্কুলে কি বলি, স্কুল কলেজে রোল নাম্বার থাকে আমাদের, ক্রমিক নাম্বার, যে আমরা ডাকি এত নাম্বার স্টুডেন্ট, ঠিক ওই রকম এখানে এগুলো ক্রমিক নাম্বার। সো আমরা এখানে যদি 4 দেই তাহলে ও আমাদেরকে দেখাবে 50। আমরা তাহলে কি শিখলাম, একটা লিস্ট কিভাবে ক্রিয়েট করা যায় এবং লিস্টটাকে কিভাবে এক এক করে একটা নাম্বারগুলো প্রিন্ট করা যায়। প্রোগ্রামিং এর জগতে লিস্ট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা অনেকে এটা এই জায়গাটায় একটু কমপ্লেক্সিটি ফিল করে, বাট আমি চেষ্টা করবো এটাকে যত সহজভাবে বলা যায়। আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত যা আমরা শিখেছি এটা খুব সহজই ছিল, যে আমরা যে কোনো একটা নাম্বারকে দেখতে পারি। এখন একটু মনে করি যে আমরা যখন স্ট্রিং এর কাজটা করেছিলাম, কোন একটা ইংলিশ সেন্টেন্স লেখা আছে, সেইখানে আমরা ঠিক একইভাবে একটা একটা করে লেটার দেখেছিলাম। আমরা যদি প্রথম দিকে লেকচারগুলো দেখি সেখানে এইভাবে দেওয়া ছিল। ঠিক একইভাবে এখন যদি আমি আরেকটু অন্যভাবে করি, এই লিস্টটা আসলে কিভাবে থাকে, যেমন এখানে 0 1 2 3 4, 4 নম্বরে যে 50 আছে, আমি যদি চাই যে ইন্ডেক্স 4 দিলাম তাহলেও আমাকে 50 দেখাবে, অথবা যদি আমি বলে দিই -1, -1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একদম এই লিস্টের সর্বশেষ নাম্বারটা 50। এখানে যদি আমি আরো নাম্বার দিই 60 70 80 এভাবে দিলাম, এবং আমি ধরে নিলাম আমার লিস্টটা অনেক বড়, আমি জানি না এটা শেষ কোথায়, কিন্তু আমার সবার শেষের নাম্বারটা দরকার। তাহলে আমি জাস্ট এই -1 দিয়ে দিব, দেখি কি বলে। হ্যাঁ, আমাকে 80 দেখাচ্ছে, তার মানে -1 হচ্ছে সর্বশেষ নাম্বারটা দেখাচ্ছে আমাকে এখানে। এখন এই আমি চাচ্ছি যে না, আমি 30 থেকে 50 পর্যন্ত দেখব, 30 থেকে 50 পর্যন্ত দেখব। তাহলে আমাকে বুঝতে হবে 30 ইন্ডেক্সটা কততে আছে, 0 1 2। তাহলে আমি কি করব, এখানে একটা 2 দেব, 2 হচ্ছে আমার শুরু। এবার 2 থেকে 0 1 2, এই 2 তে ও 30 থেকে শুরু করবে, তারপর আমাকে একটা ক্লোন দিতে হয়, ক্লোন দিয়ে আমাকে বলে দিতে হয় যে আমি 30 থেকে কত পর্যন্ত দেখব। হ্যাঁ, এটা আমাকে বলে দিতে হয়। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, একদম লুপের মতো, লুপের মধ্যে যেমন আমরা রেঞ্জ দিয়ে দিতাম, যে রেঞ্জের লাস্ট যে নাম্বারটা দিতাম, যেমন আমি যদি বলি 30 থেকে 50 দেখব, তাহলে 30 হচ্ছে 0 1 2, 2 থেকে শুরু হবে, 2 3 4, 4 এ হচ্ছে 50। বাট আমাদের মনে রাখতে হবে যখন আমরা শেষ ভ্যালুটা দেই, ও শেষ ভ্যালুর আগের নাম্বারটা দেখায়, আগ পর্যন্ত দেখায়। তার মানে 2 থেকে শুরু হবে, এটা ঠিক, যাবে 3 পর্যন্ত, লাস্ট সংখ্যাটাও যায় না, এটা আগ পর্যন্ত কাজ করে, জাস্ট এতটুকু মনে রাখতে হবে। তাহলে যদি আমরা 30 থেকে 50 করতে চাই, তাহলে 0 1 2, 2 থেকে শুরু হবে, 2 3 4 5 পর্যন্ত লিখতে হবে আমাদের, বাট ও দেখাবে 50, মানে ইন্ডেক্সটা 5 থাকবে, 5 এর আগ পর্যন্ত দেখায় সবসময়, এটা মাথায় রাখতে হবে শুধু। অনেকটা ফর লুপের মতো, ফর লুপের রেঞ্জের মধ্যে আমরা, আমাদের যদি মনে থাকে ঠিক আগের লেকচারটাতে ফর লুপ যেভাবে কাজ করেছিল। আচ্ছা, দেখি তাহলে ও 30 থেকে 50 দেখায় কিনা, একটু এক্সিকিউট করি। হ্যাঁ, আমাদেরকে 30 থেকে 50 দেখাচ্ছে। তার মানে কি, আমরা শিখলাম এই লেকচারে যে একটা লিস্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়, লিস্টটা কিভাবে বিভিন্ন ভ্যালু অ্যাক্সেস করতে হয়। এখন আমি যদি দেখতে চাই যে আমার এই লিস্টের মধ্যে কোন একটা পার্টিকুলার ভ্যালু আছে কিনা, আমি একটা সেল ওপেন করলাম, মাই লিস্ট আমার আছে, এখন আমি দেখতে চাই মাই লিস্টের মধ্যে কি 40 আছে কিনা। তাহলে কিভাবে লিখতে হবে, আমি দিলাম, এখানে লিখতে হয় 40 ইন মাই লিস্ট, 40 কি মাই লিস্টের মধ্যে আছে কিনা।
যদি এইটা দেই, যদি মাই লিস্টের মধ্যে 40 থাকে তাহলেও আমাকে রিটার্ন করবে, ও আমাকে প্রিন্ট করে দেখাবে ট্রু, আর যদি না থাকে তাহলে দেখাবে ফলস। তাহলে আমরা প্রিন্ট করি, এটাকে প্রিন্ট, এখানে আমি প্রিন্টের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন এটা এক্সিকিউট করলে আমাকে ট্রু দেখানোর কথা, দেখি ও আমাকে কি দেখায়। ট্রু হলে আমাকে বুঝতে হবে যে এই লিস্টের মধ্যে 40 আছে। হ্যাঁ, ও আমাকে ট্রু দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই লিস্টের মধ্যে 40 আছে। আমি যদি এটাকে 45 করে দেই তাহলে ও আমাকে দেখাবে ফলস। হ্যাঁ, ও আমাকে ফলস দেখাচ্ছে এখানে, তার মানে আমার 45 এই লিস্টের মধ্যে নাই। তাহলে কি আমরা চেক করতে পারি যে এই লিস্টের মধ্যে কি আছে। আবার প্রিন্ট, আমি দিলাম এখানে 60 ইন মাই লিস্ট, এখন ও দেখাবে 60 জন্য দেখাবে ট্রু আর 40 জন্য দেখাবে ফলস। হ্যাঁ, 40 জন্য আমাদেরকে ফলস দেখাচ্ছে এবং 60 জন্য ট্রু দেখাচ্ছে। তার মানে আমরা চেক করতে পারি যে একটা লিস্টের মধ্যে কি কি ভ্যালু আছে, কি কি ভ্যালু নাই। এখন কথা হচ্ছে এই লিস্টটা যদি অনেক বড় হয়, অনেক বড়, আমি জানি না আসলে এই লিস্টের লেন্থ কতটুকু, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা বলতে পারি লেন মাই লিস্ট, মাই লিস্ট। ও আমাকে বলে দেবে এই লিস্টটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে অথবা লিস্টটার সাইজ কত। এটাকে আমরা এবার প্রিন্ট করে দিতে পারি, তাহলে ও আমাদেরকে দেখাবে এই লিস্টের সাইজ কতটুকু। এখানে বলা আছে 8। হ্যাঁ, আমাদের লিস্টের সাইজ হচ্ছে 8, 80 পর্যন্ত গেছে 10 থেকে, তার মানে 8। তো লিস্টের আপাতত কিছু এলিমেন্ট এই পর্যন্ত শিখলাম। আমরা আরো কিছু শিখবো লিস্ট নিয়ে পরবর্তী ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিও।